হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এমএএসটি 22-23 ম্যাথ পার্টটা নিয়ে আলোচনা করবো। আমরা আজকের ক্লাসে 5টা ম্যাথ নিয়ে আলোচনা করার ট্রাই করবো, ঠিক আছে? তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। দেখো আমরা কি করি। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনগুলো কি দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা একটু দেখো। ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে কি, ফার্স্ট কোয়েশ্চেন ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুটি দূরত্ব সমান হলে এর মানকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমরা আঁকে দেখাই, বা আমরা যদি গ্রাফ আঁকে দেখাই, এরকম লেট ধরে আমাদের হলো এক্স অ্যাক্সিস আর হলো ওয়াই অ্যাক্সিস। তো আমাদের ওয়াই অক্ষ থেকে আমাদের কত, ওয়াই অক্ষ থেকে a,5, তাহলে এ হইতে পারে যে কোনো এর মান 1 2 3 4 অথবা নেগেটিভ অ্যাক্সিস বা যে কোনো ভ্যালু হইতে পারে। লেট ধরে আমাদের এখানে আছে পয়েন্টটা, তাহলে a,5, তাহলে এটা হলো আমাদের এ, আর এখানে আমাদের কত 5, এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে 5, তাহলে এটা আমাদের 5, তাহলে আমাদের এই পয়েন্ট এটা কত 0,5। তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে আমরা এখানে লিখতে পারি ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্বটা কত হবে আমাদের বলো সেই দূরত্বটা আমাদের কত, কার সমান, এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব গেছে দেখো, এখান থেকে এখানে এই পরিমাণ দূরত্ব কতটুকু সমান আমাদের এর সমান, তাহলে এ দূরত্ব এ। ক্লিয়ার? অলসো আমাদের 7,5 বিন্দু থাকবে, তাহলে আমাদের কত, এক্স অ্যাক্সিস বরাবর 7 হইতে পারে, লেট আমাদের ধরতে পারি এটা 7 হইতে পারে আমাদের এখানে ধরো 1 2 3 4 5 6 7, তাহলে এই পয়েন্ট আর কত 7,2, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এটার মধ্যে দূরত্ব বাই করুন, তো 7,2 থেকে আমাদের 0,5 বিন্দু দূরত্ব, তাহলে সুতরাং 7,2 বিন্দু হতে 0,5 বিন্দুর দূরত্ব। আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা জানি কি, রুট x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। লেট ধরতে পারি এটা আমাদের a,0 সরি a,5, ঠিক আছে? তাহলে a মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার। আমরা সিম্পলিফাই করি, রুট a মাইনাস 7 হোল স্কয়ার মিন্স করা আমাদের রিপ্রেজেন্ট করি a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস আর 5 মাইনাস 2, তাহলে 3 স্কয়ার কত হলো আমাদের 9। তাহলে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি কত, a স্কয়ার মাইনাস 40a, আর আমাদের যদি কত আসে 9, তাহলে 9 and 8 আর 1, তাহলে 58, তাহলে প্লাস 58। আমাদের বলছে কি y অক্ষ ও 7,2 বিন্দু হতে এই বিন্দু দূরত্ব সমান, তাহলে আমরা তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তাহলে আমাদের কি দূরত্ব সমান হলে তাহলে y অ্যাক্সিস থেকে দূরত্ব কত, a ইকুইভ্যালেন্ট টু আমাদের এই দূরত্ব সমান রুট a স্কয়ার মাইনাস 14a প্লাস 58। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের কত আসে দেখো, সাই বোথ সাইড স্কয়ার করে দিলে a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 40a প্লাস 58। তাহলে ইকুইভ্যালেন্ট আমাদের a স্কয়ার কাটা, তাহলে আমাদের 14 8 এটা হিসাব করব আমরা ইকুয়াল টু 58। সো a ইকুয়াল টু আমাদের কত 58 ডিভাইডেড বাই 14। তাহলে বোথ সাইড আমরা কত দ্বারা ডিভাইড করতে পারি, 2 দ্বারা। তো 2 দ্বারা ডিভাইড করলে আমাদের কত এখানে আসে, তাহলে তোমরা 7 নিচে আর উপরে আসে আমাদের কত 58 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের 4, তাহলে 2 আর তার 9 2 8, তাহলে 29। তাহলে 29/7 ইজ দ্য ভ্যালু অফ কি a। সুতরাং a ইকুয়াল টু 29/7। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন ফর a। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো এটুকু। ক্লিয়ার? তাহলে এবার আমাদের দেখো 2 নাম্বার আমাদের ইজি। 2 নাম্বার আমরা কিভাবে সলভ করতে পারি দেখো আমাদের, তাহলে অ্যানসার ফর 2। অ্যানসার 2 নাম্বারটা তোমরা পারো কিনা দেখো একবার। বলছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 64, তাহলে অ্যানসার অফ 2 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে এটা দেখতেছো আমাদের কি একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেওয়া আছে, বা বৃত্তের জ্যা 3,4 বিন্দুতে কি হয় সমদ্বিখণ্ডিত, মানে কি বাইসেক্টর হয়।
তাহলে তার সমীকরণ নির্ণয় করো। লেট ধরে আমাদের এটা, তাহলে এটা যদি আমরা জেনারেল ইকুয়েশনে কনভার্ট করি x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু কত 1864 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের সেন্টার কত, সেন্টার সি ইকুয়াল টু আমাদের কত 0,0 এন্ড রেডিয়াস কত আমাদের, রেডিয়াস আর ইকুয়াল টু আমাদের কত 8। আমরা এটা আমাদের জেনারেল ইকুয়েশন থেকে কি ফাইন্ড আউট করে নিছি। এবার আমরা কি করতে পারি, আমাদের একটা বৃত্ত ড্র করে তোমাদের দেখাই বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন। এগুলো আমাদের বৃত্ত, এই বৃত্তের সেন্টার এলো এখানে, তাহলে আমরা একটু ড্র করি। তাহলে এটা হলো সেন্টার, ঠিক আছে। তাহলে আমরা একটু মুচ্ছা দিয়ে আমাদের অতিরিক্ত হয়েছে এটা। তাহলে সেন্টার একটা জ্যা হইতে পারে আমাদের এইরকম, হইতে পারে ইনফাইনাইট জ্যা আমরা ড্র করতে পারি, ঠিক আছে। জ্যার মধ্যবিন্দু আমাদের কত আছে, বাইসেক্টর হয় কত 3,4 বিন্দুতে, এই বিন্দুতে 3,4। তাহলে এটা আমাদের রিপ্রেজেন্ট কত 3,4 বিন্দু। তাহলে আমরা এটা থেকে এটা কি দুইটা আমরা রেডিয়াস ড্র করতে পারি, তো সেম দূরত্বের। তাহলে অলসো আমাদের এটা কত 0,0, আর আমরা তাহলে এটা কি করতে পারি, এই লাইনটা দিয়ে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। তাহলে আমাদের চাইছে কি জ্যার সমীকরণ, তাহলে আমরা এই লাইনটা অ্যাড করলে আমাদের কি আছে দেখো, এই লাইনটা অ্যাড করতে পারি। তাহলে আগে আমরা কার সমীকরণ বের করব, আমরা দুইটা পয়েন্ট দেওয়া আছে, আমাদের এই স্ট্রেট লাইনের সমীকরণ বের, এই স্ট্রেট লাইন। তারপরে এই স্ট্রেট লাইনের সাথে এই স্ট্রেট লাইনটা কি আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব আকার আছে। সো আমরা আগে কি 0,0 এন্ড 3,4 বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা ফাইন্ড আউট করি। এই সমীকরণটা লম্ব রেখা হলো আমাদের কি জ্যার সমীকরণ। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা ফর্মুলা জানি কি, when 2 points are given, তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন হলো y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। অবশ্যই তোমরা এটা জানো। তাহলে আমরা যেহেতু আমাদের 0 পয়েন্ট, আমরা সবসময় 0 পয়েন্ট আগে বসানোর ট্রাই করব, ঠিক আছে। আমাদের ফার্স্ট পয়েন্ট ধরার ট্রাই করব। তাহলে y - 0 x - 0 অলসো y2 হলো আমাদের কত 4, তাহলে 4 - 0 ডিভাইডেড বাই 3 - 0। তাহলে ইকুইভ্যালেন্ট আছে y বাই x ইকুয়াল টু আমাদের কত 4/3। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের 4x, আর এটা এই সাইডে 3y এর এই সাইডে নিলে কত -3y ইকুয়াল টু 0। দিস ইজ আর কি পারপেন্ডিকুলার লাইন অফ দা আমাদের কি জেড, ঠিক আছে, বা আমাদের কোয়াড্রের পারপেন্ডিকুলার লাইনটা আমরা অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে এবার আমরা কি কার সমীকরণটা বের করব, জ্যার সমীকরণ। জ্যার সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি, মনে আছে তোমাদের অবশ্যই, জ্যা এর সমীকরণ। জ্যার সমীকরণ আমাদের কার সমীকরণের লম্ব, আমাদের মূল বিন্দুগামী সরলরেখার লম্ব। তাহলে আমরা লম্ব সমীকরণ কিভাবে করি, আমরা x এবং y টার্মগুলো ইন্টারচেঞ্জ করি, আবার y কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ থাকে তো পজিটিভ করে দেই, পজিটিভ থেকে নেগেটিভ করে দেই, তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম আনি। তাহলে আমাদের এখানে দেখো ইন্টারচেঞ্জ করলে তাহলে কি আছে 3x, আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস এবং 4y একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসি k। এর মানটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, আমরা k এর মান যেহেতু আমাদের এই স্ট্রেট লাইন এটা কি জ্যার ইকুয়েশন, তাহলে এটা কার মধ্যে দিয়ে পাসিং হয় 3,4, তাহলে এই পয়েন্ট দ্বারা এটা কি স্যাটিসফাই হবে। তাহলে এটা হলো আমাদের কত 1 নং ইকুয়েশন পাসিং থ্রু 3,4। তাহলে আমাদের 3,4 দ্বারা কি হবো স্যাটিসফাই হবো। তাহলে স্যাটিসফাই করে দিই আমরা, দেখো 3 × 3 তাহলে 9 প্লাস 4 × 4, ওয়ার মানে এখানে কত 4, আর এখানে আমাদের মাল্টিপ্লাই আছে 4, তাহলে 16 প্লাস k ইকুয়াল টু 0। সো k এর মান আমরা এক লগে বাই করে নিতে কত 9 প্লাস 16 ইকুয়াল টু, আর 25 ওই সাইডে করলে আমাদের কত আসে k মান -25। তাহলে আমরা এই k এর মান আমরা কোন সমীকরণে পুট করে দিই, 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে পুট করলে আমাদের কি আছে দেখো 3x প্লাস 4y, k এর মান কত -25 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন ফর দা কোয়াড বা জ্যা এর জন্য। এটা আমাদের কি, এটা হলো আমাদের জ্যা এর সমীকরণ। ক্লিয়ার, তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। আমাদের যেহেতু জায়গা শর্ট সেজন্য আমরা একটু কি একসাথে লেখার ট্রাই করতেছি। তাহলে আবার দেখো 3 নাম্বার ম্যাথটা আমাদের বুয়েটে আছে একটা ম্যাথ, ঠিক আছে, রিসেন্টলি বুয়েটে আছে ম্যাথটা। তাহলে ম্যাথটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। দেখো 3 নাম্বার ম্যাথটা তোমরা নিজে নিজে করার ট্রাই করো, যদি না পারো তাহলে আমাদের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। তোমরা আগে ট্রাই সলভ করার পরে আমাদেরকে ভিডিও দেখো, তাহলে তোমাদের প্র্যাকটিস করা হয়ে গেল, ঠিক আছে, ভিডিওর সাথে সাথে। তাহলে 3 নাম্বারটা বলছে কি আমাদের, দেখো একটা আমাদের কি দেওয়া আছে কলাম ম্যাট্রিক্স 4 1 3 টাইমস a, মানে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু -4 8 4 -1 2 1 -3 6 -3 6 3 হয়, তবে ম্যাট্রিক্স a এর মান আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা আগে একটু এখানে লিখি, কত দেওয়া আছে 4 1 3 a ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে ইকুয়াল টু আমাদের কত আসবে, ইকুইভ্যালেন্ট রেজাল্টটা, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা -4 8 4
আর -1 2 1 আর -3 6 3। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অবশ্যই জানি। আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কন্ডিশন হলো কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই সমান হবে। ঠিক আছে, আমরা একটু তোমাদের যদি দেখাই তাহলে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সটা আছে কত, দেখো রো সংখ্যা 3 ইনটু আর কলাম সংখ্যা 1, তাহলে একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে সেকেন্ড ম্যাট্রিক্সটা আমাদের কত হবে দেখো, আর আমাদের ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা কত আছে 3 ক্রস 3। তাহলে আমরা অবশ্যই এখানে 3 লাগবে, কারণ আমরা জানি কি বাইরে আউটসাইড যেই ইয়াটা আছে ক্রমটা আছে সেটা হলো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেজাল্টের ক্রম। তাহলে আমরা অবশ্যই 3 জানি। আর আমাদের বলছে কি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম ইকুইভ্যালেন্ট হবে কি সেকেন্ড ম্যাট্রিক্সের আর রো সংখ্যা, তাহলে ওইটা মাসবি 1 হইতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ইনসাইড দেখো অলসো সেম, আমাদের ইনসাইড ফাংশন ইনসাইড অর্ডারটা যদি সেম হয় তাহলে কি মাল্টিপ্লাই হবে। আর আমাদের রেজাল্ট ম্যাট্রিক্সটা হবে কোন সময়, আমাদের আউটসাইড যে অর্ডারটা আছে সেটা হলো আমাদের কি রেজাল্টের। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের পরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার অর্ডার। ক্লিয়ার? অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে দেখে বুঝতেছি আমাদের, তাহলে আমাদের এর মানটা কত হবে, এই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে 1 ক্রস 3। তাহলে রিপ্রেজেন্ট করো 1/3, মানে রিপ্রেজেন্ট করে কি আমাদের একটা রো ম্যাট্রিক্স হবে। রিলেট হতে পারি আমাদের রো সংখ্যা 1 আর কলাম সংখ্যা 2, তাহলে x y z, তাহলে আমাদের এরকম হইতে পারে। তাহলে এটার একটা নাম হলো কি রো ম্যাট্রিক্স, মনে রাখবা রো ম্যাট্রিক্স। ক্লিয়ার? আর এটা হলো আমাদের কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এবার আমরা কিন্তু অলরেডি এর মান ফাইন্ড আউট করে নিয়েছি। এর মান ফাইন্ড আউট করে নিয়ে মানে এই ম্যাট্রিক্সটা আমরা কি ধরে নিয়েছি, তাহলে লেট ধরে নিয়ে এটা আমাদের এইরকম ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আমরা x এবং y z এর মান কি ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমরা ফাইন্ড আউট করি। আমরা আগে এগুলো একটু মুছে ফেলাই যেহেতু আমাদের জায়গা শর্ট। তাহলে আমরা অলরেডি ম্যাট্রিক্স এ ফাইন্ড আউট করে নিয়েছি। এখান থেকে লেট আমরা অলরেডি জানিয়ে গেছি a ইকুয়াল টু কত x y z। তাহলে আমরা ফার্স্ট আমাদের লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি, তারপর আমরা এটা লগে অ্যাড করে দিই, নাহলে আমাদের বারবার লেখাটা একটা টাফ ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা আগে মাল্টিপ্লাই করে নিই, তারপর আমরা কি করব ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট রুল অনুসারে 3 1 সরি এটা 4 1 3 টাইমস 1 এর মান ধরছি আমরা কত x y z। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করে, আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সটা কয়বার আছে কলাম দেখো 3 বার। তাহলে আমরা ফার্স্ট ম্যাট্রিক্সটা 3 বার লেখা ট্রাই করি। তাহলে কত 4 1 3 4 1 3 4 1 3। তাহলে আমাদের মনে রাখবো সবসময় রো ইন্টু কলাম হয়। তো রো যে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স এটা ইন্টু কলাম হবে কত এক্স, তাহলে ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। আবার সেকেন্ড ম্যাট্রিক্স ইন্টু সেকেন্ড কলাম, তাহলে কত ওয়াই ওয়াই ওয়াই। অলসো থার্ড ম্যাট্রিক্স ইন্টু থার্ড কলাম আমাদের কত আছে জেড, তাহলে ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড। তাহলে আমরা সিম্পলিফাই করলে আমাদের কি পাই দেখো, এটা 4x x 3x 4y y 3y 4z z 3z। তাহলে অলরেডি আমরা ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করেছি। আমাদের এই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই মানটা কার সমান, ইকুইভ্যালেন্ট। তা এই ম্যাট্রিক্সের সমান আমাদের রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা আছে তার সমানটা আমরা বসাই দিই এখানে, আমরা এক লগে করে নিই। ঠিক আছে, যেহেতু তোমরা খাতায় কিন্তু এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করো। ঠিক আছে, আমাদের মতো এরকম ব্রেক করে করবা না, তাহলে স্যারের বুঝতে অসুবিধা হবে। তাহলে -4 8 4 -1 2 1 -3 6 3। যেহেতু আমাদের ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট তাহলে আমাদের ফার্স্ট এখানে x মিসিং হয়ে আছে, তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রি মানে 1 1 এন্ট্রি ইকুয়াল টু কত হইব 1 1 এন্ট্রি সমান হইব। তাহলে আমরা বলতে পারি 4x ইকুয়াল টু কত -4। এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু কত বুঝছেন 4 দ্বারা ডিভাইড করলে -1। তাহলে আমরা x এর ভ্যালু অলরেডি ফাইন্ড আউট করেছি। অলসো দেখো 4y ইকুয়াল টু কত আমাদের 8 এর সমান, তাহলে এটা হলো আমাদের কত 120 মানে রো 1 কলাম 2 আছে আমাদের 8। তাহলে আমাদের 4y ইকুয়াল টু 8। তোমরা অলসো এটা দেখতে পারো y ইকুয়াল টু 2 আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের y এর মান কত আছে, y ইকুয়াল টু 2 বোথ সাইড 4 দ্বারা ডিভাইড করলে আমাদের কত আসে 2 আসে। ক্লিয়ার? অলসো এবার দেখো আমরা এটা নেই, তাহলে 3 3 ইন্টিগ্রাল, তাহলে এটা সমান 3 3, তাহলে 3z ইকুয়াল টু 3, তাহলে z ইকুয়াল টু আমাদের কত আসে 1। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের ফার্স্ট এন্ট্রি দিই। তাহলে আমরা অলরেডি z এর মান জানি গেছি, তাহলে z এর a ইকুয়াল টু আমরা x এর মান কত হইছে দেখো, x এর মান আমাদের কত সমান -1 এর সমান, তাহলে -1 বসিয়ে দিলাম। y এর মান কত হইছে আমরা 2 2 2 বসিয়ে দিলাম। আর z এর মান আমরা কত পাইছি 1, তাহলে 1। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা হলো, সুতরাং a matrix is -1 2 1। তাহলে এটা আমাদের এটার জন্য রিকোয়ার্ড অ্যানসার। ক্লিয়ার? তোমরা তো অবশ্যই এটা বুঝতে পারছো আশা করি। এটা আমাদের কিন্তু রিসেন্টলি বুয়েটে অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন। ঠিক আছে, ম্যাথটা ইম্পর্টেন্ট। তো নেক্সট নাম্বারটা দেখো আমাদের 4 নাম্বার ম্যাথটা কিন্তু আমাদের বুয়েটে প্রিভিয়াসলি অনেকবার আছে। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের এইচএসসি যারা আমাদের এইচএসসি অ্যাডমিশন মানে এইচএসসি সেন্টার এক্সাম আছে অথবা বোর্ড এক্সাম আছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের এই 4 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে এটা একটু অবজার্ভ করবা, এটা ভালো করে দেখবা কিভাবে এটা সলভ করি আমরা। তাহলে 4 নাম্বারটা
4 নাম্বারটা বলছে কি আমাদের যদি sin আলফা sin বিটা ইকুয়াল টু a হয় cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b হয় তাহলে প্রমাণ করা যায় tan আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই দেখছো আমাদের এখানে অ্যাঙ্গেল আছে কত আলফা, আর এখানে আমাদের অ্যাঙ্গেল যেটা আলফা বাই 2, আমরা যদি ডিস্ট্রিবিউট করি আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2 তাহলে আমাদের সাব মাল্টিপল অ্যাঙ্গেল, তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি দেখো আমাদের sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু a লেট ধরে আমাদের এক নং ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু একটু স্কয়ার করে নিই, আমাদের একটু স্টেপগুলো মনে রাখবো, ঠিক আছে। স্কয়ার করে নিলে আমাদের কি আছে sin স্কয়ার আলফা স্কয়ারটা পরে করি, আমরা স্কয়ারটা পরে করি তাহলে আমাদের জায়গা ইয়া করব না 1। আরেকটা আমাদের কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে আমাদের কি cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b, এটা হলো 2 নং ইকুয়েশন। স্টেপগুলো মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের 1 নং স্কয়ার প্লাস 2 নং, তাহলে 1 নং স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 নং স্কয়ার, যে সঙ্গে আমাদের কি নেগেটিভ আকারে থাকবে, ঠিক আছে। পজিটিভ করলে আমরা কি করতাম sin c প্লাস d ফর্মুলা লাগাইতাম আর ফর্মুলা ইউজ করতাম, আর যেহেতু নেগেটিভ আছে তাহলে আমরা 1 স্টেপটা হলো আমাদের কি ইকুয়েশন 1 স্কয়ার প্লাস ইকুয়েশন 2 স্কয়ার করে আমরা কি করব অ্যাড করে তো সিম্পলিফাই করব। তাহলে আমাদের এটা যদি আমরা বর্গের সূত্র ইউজ করি তাহলে আমাদের কি আছে দেখো sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস সূত্র 2 ইনটু sin আলফা sin বিটা প্লাস এখান থেকে করলাম আমরা কি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা ইকুয়াল টু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের 1 নং ইকুয়েশন স্কয়ার করে আমাদের এই পর্যন্ত, আর 2 নং ইকুয়েশন করে রাইট হ্যান্ড সাইডে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার করে দিয়েছি। ক্লিয়ার? তাই এবার আমরা জানি কি দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, আমাদের কি আমাদের আর্গুমেন্টটা বা অ্যাঙ্গেলটা সেম থাকবে, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এই 1 লিখে দিলাম 1 প্লাস sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা অলসো 1 প্লাস আমাদের এই দুটো টার্ম কিন্তু কমন টার্ম হলো আমাদের কি 2, তো 2 কমন নিলে আমাদের রেশটা কি এখানে আমরা একটু সুন্দর করে লিখি আমাদের ফর্মুলা অনুসারে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই তোমরা cos আলফা মাইনাস বিটার মান অবশ্যই কি জানো cos আলফা ইনটু cos বিটা প্লাস sin আলফা sin বিটা, কার মান এটা cos আলফা মাইনাস বিটা, তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস 2 cos আলফা মাইনাস বিটার সূত্র হলো আমাদের কি cos আলফা মাইনাস বিটার সূত্র cos আলফা ইনটু cos বিটা প্লাস sin আলফা ইনটু sin বিটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট দেখো আমাদের কি আছে এখানে, তাহলে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে আমাদের 1 প্লাস cos স্কয়ার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। সরি এখানে cos আলফা নাই, মানে স্কয়ারটা নাই, স্কয়ারটা আমরা বলে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের 2 আর 1 প্লাস cos, এখানে আমরা 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 জানি কি এখানে নেই, ঠিক আছে। আমরা জানি cos 2 আলফা ইকুয়াল টু কি 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। অলসো আমরা যদি এই সাইডে নিয়ে যাই এটা দেখো 1 প্লাস cos স্কয়ার 2 আলফা ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা, এখানে আমরা যদি 2 আলফার জায়গায় যদি আলফা ধরি তাহলে আলফা বাই 2 এর সাব মাল্টিপল অ্যাঙ্গেল, তাহলে 1 প্লাস cos আলফা ব্লেড ধরে এটা পুরোটা মিলে হলো x, 1 প্লাস cos x হলো কি 2 cos স্কয়ার x বাই 2, তাহলে এটা লিখতে পারি ইনটু 2 cos স্কয়ার x বাই 2 মানে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের এখানে আছে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা একটু এই সাইডে করি, ঠিক আছে, আমাদের যেহেতু জায়গা নাই। তাহলে আমরা cos স্কয়ার আমাদের tan এর সাথে রিলেশন আছে কার sec এর সাথে, তাহলে আমাদের cos স্কয়ার ইকুয়াল টু tan এর সাথে মানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত 1, তাহলে cos স্কয়ার মানে 1 ওভার sec স্কয়ার, তাহলে এটা কি করতে পারি আমরা রেসিপ্রোকাল নিতে পারি। তাহলে এখান থেকে এটা আমরা যদি লিখি এই বিলে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে 1 ওভার cos স্কয়ার আলফা বিট মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এটা এই সাইডে পাঠালাম আর এটা এই সাইডে চলে এলো, তাহলে আমাদের কত আসে 4 ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো, আমাদের কি করছি ক্রস মাল্টিপ্লিকেশন করছি। তাহলে এখানে 1 ওভার cos স্কয়ার আলফা মানে কি sec স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই তোমরা, আর আমরা জানি কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার সামথিং, তাহলে আমরা কি 1 প্লাস tan স্কয়ার দেব, 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের যেহেতু tan থিটা মানটা বাই কত, সো আমাদের 1 রয়েছে রেডি পাঠিয়ে দিই। তাহলে আমরা উপরে এগুলো জায়গাগুলো আগে নিই ইচ্ছা ফেলাই।
তাহলে দেখো আমরা 1 ওই সাইডে পাঠালে আমাদের কি আসে tan স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1। সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের এলসিএম, তাই 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আইসা হবে। আমরা অলরেডি আমাদের ইনসাইড ফাংশন অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে এবার বসে কি রুট করে দেই, রুট করলে আমাদের কি আছে tan স্কয়ার রুট আমরা কি আছে বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রুট করলে আমাদের প্লাস মাইনাস সাইন আসবে রুট 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। অবশ্যই আমাদের কি স্টেপগুলো তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে। আমরা যে সঙ্গে এখানে প্লাস থাকবে তাহলে আমরা কি sin c প্লাস sin d ফর্মুলা ইউজ করব। যেহেতু নেগেটিভ তাহলে আমরা 1 নং ইকুয়েশন প্লাস 2 নং করিয়া 1 নং ইকুয়েশনের বর্গ প্লাস 2 নং ইকুয়েশনের বর্গ এই স্টেপটা কি ফলো করছি তোমরা অবশ্যই মনে রাখো। যেহেতু অ্যাডমিশন টেস্ট তোমাদের স্টেপগুলো মনে রাখা জরুরি। স্টেপগুলো মনে রাখলে তোমরা সহজে কি ম্যাথগুলো সলভ করতে পারবা। তাহলে এবার আমাদের 5 নাম্বার ম্যাথটা দেখো। 5 নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে, y equal to ax plus b ax square plus bx plus c পরাবৃত্তটির শীর্ষবিন্দু আমাদের কত দেওয়া আছে -2,3 এবং এটি 0,5 বিন্দু অতিক্রম করে, তবে a b c এর মান নির্ণয় করে। এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট। এখানে সব ডি ম্যাথই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো স্পেশালি এই ম্যাথটা এগুলো আমাদের অ্যাডমিশন অলসো এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি স্টেপগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে আমাদের ইকুয়েশন হলো y equal to ax square bx plus c। তাহলে আমাদের abc এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের একটা পরাবৃত্তের লেট ধরে আমাদের যেহেতু আমাদের এখানে y কোঅর্ডিনেটটা কি লিনিয়ার পাওয়ার অন, সো এটা আমাদের কি এর মান এর উপর ডিপেন্ড করে। এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা আমাদের আপওয়ার্ড হইব, আর এর মান নেগেটিভ হলে কি ডাউনওয়ার্ড। লেট ধরে a গ্রেটার দেন 0, ক্লিয়ার ধরে নিছি। হইতে পারে নেগেটিভ আমি শিওর না। তাহলে আমাদের একটা শীর্ষবিন্দু দেওয়া আছে কত, দেখো শীর্ষবিন্দু -2,3। শীর্ষবিন্দু নিয়ে গঠিত সমীকরণ আমরা কিভাবে গঠন করতে পারি, আমরা বলি জেনারেল ইকুয়েশন অলরেডি জানি। তাহলে পরাবৃত্ত বা প্যারাবোলার জেনারেল ইকুয়েশন, the general equation of parabola। প্যারাবোলা সাধারণ সমীকরণ হলো প্যারাবোলা। তো সাধারণ সমীকরণ হলো কি x, দ্বিতীয়টা আমাদের y, তাহলে y মাইনাস বিটা, দ্বিতীয়টার মতো লিখছি তাহলে y মাইনাস বিটা ইকুয়াল টু 4a কনস্ট্যান্ট টার্ম x মাইনাস আলফা হোল স্কয়ার, ক্লিয়ার। তাহলে আমাদের আলফা এবং বিটা হলো আমাদের শীর্ষবিন্দু, তাহলে আমরা বসে দেই। তাহলে y মাইনাস বিটা, তাহলে বিটার মান আমাদের কত 3 ইকুয়াল টু 4 টাইমস a, এখানে আমরা a না নিয়ে পি নেই, যেহেতু আমাদের a ভেজাল বাদে ঠিক আছে, পি নেই পি। তাহলে আমাদের কত x -2 মাইনাসে গুণ করলে +2 হোল স্কয়ার। তাহলে আমরা এবার কি করতে পারি, আমাদের এটা হলো আমাদের কি জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশনটা কার মধ্যে দিয়ে পাস করে 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমাদের 0,5 দিয়ে এটা স্যাটিসফাই করব। তাহলে আমাদের 0,5, তাহলে x এর মান 0, y এর মান হলো কত 5, তাহলে 5 - 3 ইকুয়াল টু 4p। আমাদের p এর মান ফাইন্ড আউট করতে হবে, যেহেতু p এরটা কি আমাদের আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে x এর মান হলো কত 0,5, তাহলে 0 + 2 হোল স্কয়ার। এখান থেকে সলভ করলে আমাদের কত পাই, তাহলে 2 4p, আর এখানে 2 স্কয়ার মিন্স 4। তাহলে আমাদের কত p ইকুয়াল টু কত আসে 2 ওভার 4 মাল্টিপ্লাই করলে আমাদের 16, তাহলে 16, তাহলে p এর মান কত আসে 1/8, ঠিক আছে। তাহলে p এর মান 1/8। তাহলে আমরা এখানে বসে দিই। তাহলে আমরা p এর মান অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে p এর মান আমরা কোথায় বসাই, আমাদের এই জেনারেল ইকুয়েশনে, যেটা এটাতে বসাই। তাহলে বসাইলে আমাদের কি রিকোয়ার ইকুয়েশন অলরেডি ফাইন্ড করে নিয়েছি প্যারাবোলা। তাহলে এই প্যারাবোলার ইকুয়েশন আর এটা সেম, তাহলে এটার সাথে কম্পেয়ার করতে পারলে আমরা কি আমাদের এবিসি এর মান ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা p এর মান কত পাইছি আমরা 1/8, অবশ্যই তোমাদের মনে আছে y - 3 ইকুয়াল টু 4, p এর মান কত 1/8 ইকুয়াল টু x + 2 হোল স্কয়ার। তো সিম্পলিফাই করলে কত আসে y - 3 আর 1/2, আর এটা যদি আমরা ব্রেক করে লিখি তাহলে ব্রেক করে লিখলে আমাদের কত আসে x স্কয়ার 4x + 4। আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে আমাদের কি আসে y - 3 হাফ x স্কয়ার প্লাস 2x, আর এটা করলে +2। আমরা 3টা ওই সাইডে ফাটাইলে আমাদের কি আছে দেখো সাই, 3টা ওই সাইডে ফাটাইলে আমাদের কি আছে y ইকুয়াল টু কি আছে হাফ x স্কয়ার প্লাস 2x আর -3 + 2, তাহলে 5। তাহলে আমাদের গিভেন ইকুয়েশন আমাদের কোশ্চেনে ছিল কি y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে আমাদের এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমাদের এর মান কত বাইরে দেখো a ইকুয়াল টু হাফ বাইরে, তাহলে এখান থেকে আমরা লিখি a ইকুয়াল টু হাফ, b ইকুয়াল টু কত 2, অলসো c ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 5। তাহলে আমরা abc এর মান ফাইন্ড আউট করি। তাহলে এই আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই, ঠিক আছে।
তাহলে তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসের জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারো, আমাদের সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।